कारण पार्टी सरासरी देव दादा हम जो वोटर बना है मन 20 केजी आटा 15 केजी चावल 70 रुपया। लेकिन कोरोना महामारी के बाद में तुरंत आने वाला 5 केजी वाला गैस है गैस के दे है देहनी साल থেকে আমি এবিভিপির সাথে যুক্ত ছিলাম। এবিভিপিতে আমরা এসি কলেজ জলপাইগুড়িতে 2টা সিট আমরা জিতিয়েছিলাম সেই সময় বামপন্থীর সময়। তারপরে 2001 সাল থেকে সরাসরি রাজনীতিতে সক্রিয় হয়েছি আমি। 2001 সালে প্রথম দল আমাকে বিধায়ক মানে এমএলএ টিকিট দেয়। 2004 সালে এমপি টিকিট দেয়। 2006 সালে আবার বিধায়কের টিকিট দেয় দল। 2009 সালে লোকসভা। 2011 সালে আবার বিধানসভা, কিন্তু 11 পর্যন্ত আমি জিততে পারিনি। দল আমাকে আবার 2016 সালে এমএলএ টিকিট দিয়েছিল। সেই সময় আমি 22,038 ভোটে মাদারিহাট বিধানসভা থেকে জয়ী হয়েছিলাম এবং আবার দ্বিতীয়বার 2021 সালে আমি আবার দ্বিতীয়বার বিধায়ক হয়েছি। রাজনীতিতে আসার মূল কারণ হচ্ছে সমাজ সেবা, মানুষের সাধারণ মানুষের কাজ করা, যারা গরিব আছে তাদের কাজ করা। আর এটা রাজনীতিক একটা এমন প্ল্যাটফর্ম যেখানে সকল মানুষের কিন্তু উপকার করা যেতে পারে, সকলকে কিন্তু কিছু না কিছু সহযোগিতা, কিছু না কিছু সমাজের কাজ করার একটা সুযোগ থাকে। তাই আমি রাজনীতিকে বেছে নিয়েছি যে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাতে সাধারণ মানুষের কিছু কাজ করে দিতে পারি এবং যদি কাজ করতে পারি তাহলে আমি নিজেকে নিশ্চয়ই ধন্য মনে করব। সেই জন্য আমি রাজনীতিকে বেছে নিয়েছি এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি। और ये पुखड़ी का गीता साल से क्या हो जीव ले उतना आसानी लगे पेट ले अच्छा यदि हमने मन दूसरा बट्टे देव फल का गंडगोल हो मैंने दूसरा बट्टे दे ली मन तो प्रधानमंत्री नहीं बन लगा तो भैया बेकार दे लो मोर वोट तो बर्बाद हो गया है कि नहीं। स्वागतम स्वागतम जिंदाबाद 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 जिंदाबाद। जिताब और जो भी समस्या है ओकर प्रतिनिधि के रूप में जाके समस्या के समाधान अपने मन सब पे मिल के करो निश्चय रास्ता निकली ओकर लगे अपने मन सब कोई सचेष्ट रहो। इतने कहते हुए मैं अपन बात शेयर करूँ। विधानसभा इलेक्शन 2001, 2006, 2011 এবং 2016 সালে চতুর্থবার আমি দাঁড়িয়েছিলাম এবং সেখানে মানুষ আমাকে আশীর্বাদ করেছে এবং মাদারিহাট সুরক্ষিত বিধানসভা কেন্দ্র থেকে আমি 2016 সালে 22,038 ভোটে জিতি। পরবর্তীকালে আমি যতটুক সম্ভব হয়েছে মানুষের কাজ করেছি, মানুষের সাথে মেলামেশা করেছি, ফলে দ্বিতীয়বার মানুষ আমাকে আবার আশীর্বাদ করেছে এবং 2021 সালের জেনারেল ইলেকশনে আমাদের স্বাধীন সরকার হেরে গেছেন, আমি দ্বিতীয়বার আবার জিতে গেছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের ইতিহাসে দ্বিতীয়বার জেনারেল ইলেকশনে জিতে যাওয়া আমি মনে করি আমি প্রথম বিধায়ক। তাই দলের আস্থা আছে এবং দল আমাকে এই লোকসভার টিকিট দিয়েছে। আমি আশা করি এই সিটটা মানে পরিশ্রম করে আমাদের রাজ্য এবং কেন্দ্রের নেতৃত্বের হাতে তুলে দেব।
वोट 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 देगा किसमें बीच में बीजेपी जिंदाबाद वोट वोट देगा किसमें वोट 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 देगा किसमें वोट 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 देगा किसमें वोट 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 मनस देगा जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद मोदी सरकार जिंदाबाद भारत माता की ভালো আমি বুঝছি বাড়ি কোনটা আমি भारत माता की जय भारत माता की जय भारत पंचायत वोट भी ना लगे, कलकत्ता का वोट भी ना लगे, दिल्ली का वोट भी जाने पड़ेगी, जाने पड़ी। सबको मिलकर आशीर्वाद करवा, ठीक है। আমার पार्टी के सिद्धांत तो मनोज टिका जी इस बार वोट में खड़ा है लोकसभा वोट में। मोदी जी का पैसा है तो हमारा अधिकार लिखे चाहिए, यही के लिए। और राशन मिले चाउर भी, आटा भी, गैस का हमने भी लगा है, गैस तो दे मोदी जी दे। সকালবেলা আমি ফেনা ভাত, আলু চোখা এইসব খেয়ে বের, তার সাথে বাড়ি থেকে আমাকে কাঁচা ফল, শুকনো ফল এগুলো দিয়ে বিস্কুট, তো গাড়িতে চলতে চলতে আমি খেয়ে যেখানে আমাদের বেশি কিছু থাকে না, ডাল ভাত সবজি এগুলো থাকে, সেগুলোকে আমরা খাই এবং চলতে থাকি। কোনো রিচ খাওয়া, মশলাওয়ালা খাওয়া আমি খাই না, খুব মানে স্বাভাবিকভাবে নর্মাল খাওয়া যেটা থাকে সেটাই আমি বেশি পছন্দ করি। এই এলাকার আলাদা আলাদা ক্যারেক্টার রয়েছে, চরিত্র রয়েছে, ডিমান্ডও আলাদা রয়েছে, সমস্যাও আলাদা রয়েছে। যেরকম চা বাগানগুলোতে আছে যে বন্ধ চা বাগানগুলো খুলতে হবে, তারপরে জমির পাট্টার বদলে জমির মালিকানা অধিকার দিতে হবে, আর যে বয়স সীমা 58 আছে অবসর নেওয়ার সেটাকে বাড়িয়ে 60 করতে হবে, ন্যূনতম মজুরি করতে হবে। তারপরে শ্রমিকরা অনেক ফ্রিঞ্জ বেনিফিট যেটা মালিকের তরফ থেকে সুযোগ সুবিধা পেত, সেই বর্তমান শাসক দল টিএমসি আসার পর থেকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তারা বাগান থেকে রেশন পেত, তারপরে কম্বল পেত, তিরপাল পেত, কাজ করার জন্য যে অস্ত্র দরকার ছিল তারা সেই জিনিসগুলো পেত। কিন্তু সেই জিনিসগুলো থেকে সাধারণ যারা এখন চা শ্রমিকরা আছে তারা কিন্তু বঞ্চিত, কেননা যে বর্তমান শাসক দল আছে তারা মালিক পক্ষ থেকে মিলে শ্রমিকদেরকে যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। তাই শ্রমিকদের একটু ক্ষোভ বিক্ষোভ রয়েছে না, বর্তমান শাসক দল কোনো কাজ করছে না। আমরা কেন্দ্র সরকার কাজ করছে, আমাদেরকে চাল দিচ্ছে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করেছে, স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমাদেরকে শৌচালয়ের ব্যবস্থা করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ির ব্যবস্থা করেছে। কিন্তু বর্তমান শাসক দল শুধু চুরি করেছে, তাদের অভাব অভিযোগ আমি শুনেছি। আমি তো তাদেরকে আশ্বাস করেছি আমি জিতে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি আরও শুনবো এবং সেই সমস্যাগুলো আমি সমাধান